দেখতে পারবেন CNN ডিজেতে এবং ফেসবুক পেজে এবং দেখতে পারবেন ইউটিউবেতে, দেখতে পারবেন টিকটকে। এবং আজকের বিষয় হচ্ছে এই গেছে শুক্রবার 10 তারিখে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং প্রফেসর ডক্টর ইউনূসের সরকারি বাসভবন যমুনাতে যে বৈঠকটি বসেছিল, এই বৈঠকটি বসছিল লগে আপনার আমলিকের বিভিন্ন কার্যকলাপ এবং বিভিন্ন কর্মকাণ্ড বন্ধ করার জন্য তারা এই বৈঠকটি ডেকেছিল। ডেকে তারা এই কার্যকলাপটি বন্ধ করেছে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এবং তারই সভাপতিত্বে। এবং আমলিকিরা কোনো কার্যকলাপ বাংলাদেশে করতে পারবে না। আমলিগ একটি সংগঠন, সন্ত্রাসী দল হিসেবে তারা এটি গণ্য করেছে, প্রজ্ঞাপন জারি করেছে। এবং এখন আমলিগ চলে যাবে আন্ডারগ্রাউন্ডে, কারণ প্রকাশ্যে তারা আর কোনো সমাবেশ, মিছিল কিছুই করতে পারবে না। তাহলে এই মুহূর্তে তারা কি করবে? এখন আমলিগের যে নেতৃবৃন্দরা বিদেশে পালিয়ে আছে, আমলিগের সাবেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমলিগের সভানেত্রী, সেও পালিয়ে আছে ভারতে। এবং আমলিগের এই মুহূর্তে একটি আমি দেখতেছি একটি গণজোয়ার আসছে। কারণ কি, যখন যে দলকে নিষিদ্ধ করা হয় সে দল তখন তাদের নিজের কর্তৃত্ব টিকানোর জন্য তারা তাদের দলকে, তারা আন্ডারগ্রাউন্ডে থাকুক, আড়ালে থেকে তারা দলকে সংগঠিত করে। এবং বিগত আমলে দেখেছি আমলিগও জামাতকে নিষিদ্ধ করছিল। এবং এই মুহূর্তে শাহবাগে কখনো কলি জামাত যায়নি, সেই জামাত। এবং এই যে প্রফেসর ইউনূস সরকারের দুইজন উপদেষ্টা বের হয়েছে, মাহফুজ এবং নাহিদ, তাদের নেতৃত্বে যে এনসিডি যে দলটি তারা তৈরি করেছে, সে দলেরও কলি এখনও কোনো বৈধতা পায়নি, তাদের কোনো নিবন্ধন নাই। তারা একটি সরকারের সাজানো একটি আন্দোলন করেছে এবং সরকারের মদতে, এবং তাদেরকে বিভিন্ন জায়গায় পানি খাওয়ানো হয়েছে, বিভিন্ন জায়গায় পাহারা দেওয়া হয়েছে যে অন্য কোনো সংগঠনে তাদেরকে হামলা না করে। আর এই কাজটি প্রধান উপদেষ্টা করছে, করে প্রজ্ঞাপন জারি করে আমলিগের বিভিন্ন কর্মকাণ্ডকে প্রজ্ঞাপন জারি করে বন্ধ করেছে। এবং এটা মানুষের বুঝতে কলি আর বাকি নাই। বাংলাদেশের যারা একটু সচেতন নাগরিক সবাই একটি বুঝতে পেরেছে যে এটা একটি ষড়যন্ত্রমূলক করা হয়েছে। এবং এই যে শাহবাগে যে বক্তৃতা রেখেছে, ওখানে কি বলেছে যে গোলাম আজমের বাংলাদেশ, শেখ মুজিবের বাংলাদেশ না। আর এখানে আপনার জাতীয় সঙ্গীত গেতে দেয়নি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই সঙ্গীত হচ্ছে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এই সঙ্গীতটা গাতি দেয়নি। এখানে আপনার যারা স্বাধীনতা বিরোধী তারাই এই জায়গায় সমাবেশ করেছে শাহবাগে, এবং তারা বিভিন্ন জায়গায়, এবং প্রধান উপদেষ্টার যে সরকারি বাসভবন যমুনা, তার কাছেও তারা যেতে চেয়েছিল, কারণ এটা হলো নাটক, এটা দেখানো মাত্র মানুষকে। এই জন্য তারা এই যে ষড়যন্ত্রমূলক যে কাজটি করেছে। আপনার একটি কথা বলবো, জামাত যেভাবে মার হয়ে এই কাজটি করতে সক্ষম হয়েছে, জামাতেরও তো নিবন্ধন বাতিল হয়েছে। তাহলে জামাতও তো একটি বৈধ
সংগঠন না এই মুহূর্তে, তাহলে তারা এভাবে সমাবেশ কীভাবে করতেছে? তা কোনো দলকে নিষিদ্ধ করে ঠেকিয়ে রাখা যায় না, কারণ গায়ের জোরে কোনদিন কিছু করা যায় না। রাজনীতি এবং রাজনীতি করা এবং রাজনীতিকে সমর্থন করা, রাজনৈতিক দলকে, এটা হচ্ছে যার যার মনের ব্যাপার। এটা কাউকে কেউ জোর করে করাতে পারে না, আর জোর করেও কেউ এটা বন্ধ করতে পারে না। এটা দেখা যাচ্ছে এখানে বিএনপি আপনার বলতেছে যে আমরা এই সংগঠন বন্ধ, কোনো সংগঠনকে বন্ধ করার সাথে আমরা নাই। কে কে বলতেছে? এক একজন এক এক কথা বলতেছে। ফখরুল ইসলাম আলমগীর কলি তাদেরকে সাধুবাদ জানিয়েছে, অর্থাৎ গয়েশচন্দ্র রায় সে কলি বলছে যে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেছে, কালকে বিএনপিকে নিষিদ্ধ করবে না, তার প্রমাণ কি আছে? প্রফেসর ইউনূসের, সে তো বিএনপিকেও নিষিদ্ধ করতে পারে। তবে বিএনপি এই মুহূর্তে একটি কথা বলবো, সারা দেশে যে আপনার চাঁদাবাজি, সন্ত্রাসী এবং বিভিন্ন বিএনপির যে অপরাধমূলক যে লোকগুলো সন্ত্রাসী, যারা শীর্ষ সন্ত্রাসী জেলে ছিল, তাদেরকে কলি এই মুহূর্তে জামিনে বের করে দেওয়া হয়েছে। সারা দেশে কলি চাঁদাবাজি, লুটপাট, খুন খারাপি হচ্ছে তাদের দ্বারাই, এবং তারা নীরবে বুদ্ধিমানের পরিচয় দিচ্ছে। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সাথে সামনাসামনি যাচ্ছে না, পিছন থেকে কলকাঠি নাড়াচ্ছে। আর জাতীয় পার্টি কলি নীরবে আছে। জাতীয় পার্টিও তো আওয়ামী লীগের সাথে ছিল, 15 বছর আওয়ামী লীগের সুযোগ সুবিধে ভোগ করেছে জাতীয় পার্টি। তাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে না কেন? কারণ তাদেরও অন্য প্রেসক্রিপশন আছে। এবং রাশেদ খান মিনার, তারপরে ইনু, এরা জেল খাটতেছে, জাতীয় পার্টির কেউ জেল খাটতেছে।